ওমর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আশা করি ভালো আছেন। মানে আমি হলো আহমদুল্লাহ সাহেবের যে লেটেস্ট পোস্টটা এটা কি দেখছেন? লেটেস্ট পোস্ট একটা দেখছি হ্যাঁ, সেটার ভিতরে অনেকগুলা মিথ্যা কথা বলছে সেটা দেখছি আমি। কিন্তু হ্যাঁ, না ভাই তারপরে আমি তো পরে দেখলাম যে ইমরান ভাই সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করছে। সেটা দেখেও ভালো লাগলো। যে একজন তো জবাব দিতেছে। ইমরান ভাই যদি জবাব না দিত তাহলে হয়তো আমি কিছু বলতাম। কিন্তু এখন দেখতেছি ইমরান ভাই ভালোই জবাব দিয়ে দিচ্ছে। একদম দলিল খুলে জবাব দিচ্ছে। সেটার কথা কি বলছিলেন আপনি? হ্যাঁ, হ্যাঁ ওইটাই। না আমি একদম তো এই ডাহা মিথ্যা পোস্টটা কথা বলেছে। আহমদুল্লাহ সাহেব একদম ডাহা মিথ্যা, একদম নিম্নমানের মিথ্যুক, ধোঁকাবাজ, বাটপার এগুলো তো আসলেই বাটপার, জাত বাটপার এগুলা। তো আহমদুল্লাহ যদি তার ওই স্ট্যাটাসটা নিয়ে যদি আমার সাথে কখনো বিতর্ক করতে চায়, সে যদি ওই জিনিসগুলা প্রমাণ করতে পারে, আমি আহমদুল্লাহকে মানে এই বিষয়ে তাকে আমি আ বললাম, তাকে আমি এই জিনিসটা দাবি করছি যে আহমদুল্লাহ সম্পূর্ণ বাটপারি করেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। প্রত্যেকটা লাইনে মিথ্যা কথা বলেছে। এবং আমি যদি এটা প্রমাণ করতে না পারি, আহমদুল্লাহ সাহেব আমার সাথে যদি আলোচনা করতে আসেন, আমি যদি প্রমাণ করতে না পারি যে আহমদুল্লাহ সাহেব মানে এক নম্বরের একটা বাটপার, এটা যদি আমি প্রমাণ করতে না পারি, তাহলে আমি নিজে আহমদুল্লাহ সাহেবের কাছে গিয়ে আমার গলাটা পাইতে দিব। ওই বিতর্কের পরে আমি নিজে গিয়ে বাংলাদেশে গিয়ে আহমদুল্লাহ সাহেবের কাছে নিজের গলা পাইতে দিব। জবাই হইতে চাবো যে, "দেন আমারে জবাই করেন।" এটা আমি নিজে গিয়ে তার কাছে আমার গলা পাইতে দিব। যদি আমি তাকে, সে যে একটা বাটপারের বাটপার, একটা ধান্দাবাজ, একটা মিথ্যুক। প্রত্যেকটা কথা এতগুলা মিথ্যা কথা আছে স্ট্যাটাসের ভিতরে যেটা মানে ধরতে গেলে হাজার রেফারেন্স বাইর করতে পারি আমি এটার থেকে। কিন্তু মানে এত বড় ডাহা মিথ্যা কথা, এত বড় মিথ্যুক, এত বড় ধোঁকাবাজ, এত বড় বাটপার, হ্যাঁ? আমি যদি এটা প্রমাণ করতে না পারি, সে আমার সাথে আলোচনা করতে আসবে লাইভে। যদি আমি প্রমাণ করতে না পারি, আমি নিজে গিয়ে, যদি আমি বিতর্কে হারি, যদি আমি প্রমাণ করতে না পারি যে সে বাটপার, তাহলে আমি নিজে গিয়ে আমার মাথাটা পাইতে দিব বাংলাদেশে গিয়ে। এইটা আমি একদম সরাসরি আহমদুল্লাহকে বলে দিলাম। তারা তো আমাকে অনেকদিন ধরে খুঁজতেছে। আহমদুল্লাহ তো অনেকদিন ধরে আমারে খোঁজে। সেই ২০১৩ থেকে আমারে খোঁজে। আমার নামে করে, হ্যাঁ? ওয়াজ করে। আমি কিন্তু একদম সরাসরি বলে দিলাম যে, আমি যদি প্রমাণ করতে না পারি সে বাটপার, তাইলে আমি নিজে গিয়ে আমার গলাটা তার কাছে পাইতে দিব। হ্যাঁ, ওমর ভাই বলেন। আমি তো ভাই পোস্ট দেখে পুরো মানে অবাক হয়ে গেছি। মানে আমি তো ভাবতেছি যে কি লিখলো এগুলা। মানে শেষের যে লাইনটা সেটা এরকম যে হলো যেখানে খুশি এমনকি রাতের আঁধারে ঘুমন্ত মানুষের উপরে হামলা। আরে ভাই সে তো পুরো লোকজন পাঠায় দিত রাতের বেলা। পেট কাটতে, গলা কাটতে। মানে একটা তো বিশাল একটা হাদিসই আছে না? একটা যে ইহুদি গোত্রের ঘুমন্ত একজনকে মারলো। হ্যাঁ, ঘুমন্ত মানুষের উপরে এই যে আবু হ্যাঁ, রাফের তো উপর যখন আসমা অ্যাটাক করছিল। আসমা বিনতে মারওয়ান। আসমা বিনতে মারওয়ানও আছে, তবে আসমা বিনতে মারওয়ানের একটা সহিহ হাদিসে পাওয়া যায় না। আবু রাফেরটা সহিহ হাদিসে পাওয়া যায়। আবু রাফের খুনের ঘটনাটা একেবারে রাতের অন্ধকারে। তারপর রাতের অন্ধকারে যে অতর্কিত আক্রমণ, এগুলো তো মানে ভুরি হাদিস ভর্তি। দেখাইতে শুরু করলে তো এগুলো দেখায়ও আমি সারতে পারব না। আমার ৮-১০ ঘন্টা লাগবে এই যে সেই এতটুকু স্ট্যাটাসে যে কয়টা কথা বলছে, এই কয়টা কথা ভুল প্রমাণ করতেও আমার মনে করেন রেফারেন্স দেখাইতে হবে ৮-১০ ঘন্টা। কারণ এত রেফারেন্স আছে। তার বিরুদ্ধে এত রেফারেন্স আছে যে আমি তো দেখাও শেষ করতে পারব না ভাই। কি বলে এগুলা? পাগল নাকি? এগুলো কি গাঞ্জা-গুঞ্জা খায় এগুলা এই সমস্ত লিখছে? এবং সে জানে না যে নাস্তিকরা মানে বইসা আছে, তা তা সে এই ধরনের একটা উদ্ভট কথা লিখবা, নাস্তিকরা কি বইসা থাকবো? ওরা তো দৌড়ে আইসা ধরবো। এখন তো ধরছে। ইমরান ভাই তো ধরছে ভালোই দেখলাম। আমি এই যে তারপরে যদি ইমরান ভাইয়ের ইয়াটা শেষ হোক, সিরিজটা শেষ হোক, তারপরে আমিও কিছু এড করব নি সেটার সাথে।